প্রতাপ, গুলি কর। প্রিমিসকে গুলি করার সাথে সাথে সে একটা চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ে। এই মেয়ে আমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলছে, ও রাধিকারে মেরে ফেলছে। ওরে জানে বাঁচানো যাবে না, ওরে যেমনি হোক আমি মেরেই ছাড়বো। তোমরা ওরে এক্ষুনি গুলি করে মেরে ফেলো। আঙ্কেল, কিছু একটা করেন, এই ফুকনির বাচ্চা আমাকে মেরে ফেলবে। ও আমাকে পানির মধ্যে চুবাইয়া মারতে চায়। আরে মা, কোনো ভয় পাওয়ার কিছু নাই। মতিন চাগলা এখানে উপস্থিত, তোমার গায়ে হাত দেওয়ার মতো সাহস কারো আছে? একটুখানি পিচ্ছি পোলা ফু দিলে উইরা যাইব। আঙ্কেল, প্রিমিস আমার দিকে আসতেছে, কিছু একটা করেন। আঙ্কেল, চালু কিছু করেন। প্রতাপ, গুলি কর। প্রিমিসকে গুলি করার সাথে সাথে সে একটা চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ে। এই কাহিনী দেখে চারুর সাথে থাকা বন্ধুরা ভয় পেয়ে যায়। প্রিমিসকে গুলি করা দেখে চারু অনেক খুশি হয়ে যায়। আর এইদিকে প্রিমিস গুলি খেয়ে ব্যথায় কাতরে থাকে। কিরে ফকিন্নির বাচ্চা, এইবার তোর পাওয়ার কই গেল? তুই না আমাদের পানিতে চুবাইয়া মারতে আসছিলি? বেচারা গার্লফ্রেন্ডও হারাইলো, এখন নিজের জানটাও হারাইবো। তোদের মতো ফকিরদের এই অবস্থায় হওয়া উচিত। প্রিমিস তার পায়ে গুলি খাওয়ার পরও সে ওইভাবেই কাতরাতে কাতরাতে চারুকে মারার জন্য সামনের দিকে যাচ্ছিল। প্রিমিসের রাধিকার মৃত্যুর প্রতিশোধের যেই রাগটা, সেটা তার এই সাহসের মধ্যেই বোঝা যাচ্ছিল। প্রিমিসের এমন কর্মকাণ্ড দেখে মতিন চাকলা একদম হতাশ হয়ে যায়। সে তার এই মাফিয়া টাইপ জিন্দেগিতে এমন কিছু দেখেনি। যেখানে আসো সেখানে শুয়ে থাক, সামনে আগানোর কোনো চেষ্টা করিস না, নাইলে কিন্তু গুলি কইরা তোর খুলি উড়ায় দেবো। পায়ে গুলি করছি, এইবার তোর মুন্ডুতে গুলি করুম। মতিন চাকলার এই ধমকি শোনার পর প্রিমিস বসে থাকার ছিল না। মতিন চাকলা প্রিমিসকে চিনে না, প্রিমিস কি জিনিস। চারু যখন দেখে প্রিমিস কোনোভাবেই থামছে না, তাই সে তার আঙ্কেল মতিন চাকলাকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া রাধিকার সাথে সব ঘটনা খুলে বলে। তুই শুধু সামান্য একটা মেয়ের জন্য পাগলামি করতাস। যদি এই মেয়ে মইরা যাইয়া থাকে, তাইলে কি এমন হয়ে যাইব? তোর কি মনে হয় এই মেয়ে মরার কারণে তুই আমার বাতিজিরে মাইরা প্রতিশোধ নিবি? এইটা কখনোই হবে না। প্রিমিস গুলি খেয়ে বেহুশের মতো হয়ে গিয়েছিল। সে মতিন চাকলার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। সে শুয়ে শুয়ে সামনের দিকে আগাচ্ছিল। পাগল হইয়া গেছত নাকি? তোর কি একটু মরার ভয় হয় না? মতিন চাকলা যখন দেখে প্রিমিস এত কিছুর পরেও তার সামনের দিকে এগিয়ে আসছে, তখন তার এই বিষয়টা মাইন্ডে লাগে। কারণ এত বড় মাফিয়ার সামনে প্রিমিস এত সাহস দেখাচ্ছে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। এরপর সে রেগে গিয়ে আবার তার বডিগার্ডকে গুলি চালানোর জন্য বলে, আর সাথে সাথে প্রিমিসের হাতে একটা গুলি করে দেয় তারা। যদি তুই আমার কথা না শুনস, তাহলে আমার বন্দুকের গুলি তোর সাথে কথা বলবে। আর এমনিতে তুই কে রে? তোর তো এখনো দাঁড়িয়ে ওঠে নাই ঠিক মতো, আর তুই ঢাকা শহরের বড় মাফিয়া লিডারের সামনে এত সাহস দেখাস? তোর তো খেলা শেষ এখানেই। এরপরেও মতিন চাকলা দেখে প্রিমিস ঠিক মতো উঠতে পারছে না, কিন্তু সে চারুর সামনে যাওয়ার জন্য প্রচন্ড রাগে তার দিকে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে মতিন চাকলা হয়রান হয়ে যায়। আশেপাশে সবাই অবাক হয়ে যায়, প্রিমিসের দিকে তাকিয়ে থাকে। দুইটা গুলি খাওয়ার পরেও তার রাগ এবং তার প্রতিশোধের আগুন যেন আরো বেড়ে গিয়েছে। শালা ভিখারির বাচ্চা, দুইটা গুলি খাওয়ার পরও তোর লজ্জা শরম হয় না? তুই কি বুঝতাছত না তুই আর একটু বাড়াবাড়ি করলে তোর জীবনটা শেষ হয়ে যাইব? ফকিরের বাচ্চা, জিদ দেখো, এখনো আমারে মারার চিন্তা করে। তোর অনেক শখ হইছে আমারে মারার জন্য, তাই না? তাহলে আয় দেখি আর কত দূর আসতে পারো। চারু প্রিমিসকে হুমকি দিয়ে 2 কদম পিছনে আসে, আর সে বডিগার্ড থেকে বন্দুক তার হাতে নিয়ে নেয় প্রিমিসকে গুলি করার জন্য। প্রিমিস যখন চারুর হাতে বন্দুক দেখে, সে অনেকটা নিরাশ। রাধিকা, আমি তোমারে বলছিলাম তোমার খেয়াল রাখবো সব সময়, কিন্তু আমি তোমার খেয়াল ঠিক মতো রাখতেই পারলাম না। এমনকি তোমার মৃত্যুর প্রতিশোধটাও নিতে পারলাম না রাধিকা। এইগুলা বলে প্রিমিস চারুর দিকে যাওয়া শুরু করে, আর চারু বন্দুক রিলোড করে যখনই গুলি করবে, হঠাৎ কোথা থেকে একটা গুলি এসে চারুর বন্দুকের মধ্যে এসে লাগে, আর তার হাত থেকে বন্দুকটি পড়ে যায়। আরে কি হইতাছে এগুলা? কি হচ্ছে এখানে? গুলি কোথা থেকে আসলো? কে ফায়ার করলো? কোথা থেকে এই ফায়ার আসলো? মতিন চাকলা তার বডিগার্ডদের সবার দিকে তাকিয়ে দেখছিল তাদের মধ্যে কেউ করলো নাকি, কিন্তু সেখানে থাকা কেউই গুলি চালায়নি। তাহলে হঠাৎ করে এই গুলি কোথা থেকে আসলো? যখনই তারা এইগুলো ভাবছিল, ঠিক তখন তারা দেখতে পায় সেখানে কতগুলো হেলিকপ্টারের সাউন্ড। হেলিকপ্টারগুলো মুহূর্তের মধ্যেই তাদের আশেপাশে এসে ঘেরাও করে ফেলে।